গুড মর্নিং ফ্রম বেলদা। আজকে 27 ডিসেম্বর। আজকে আমরা একটা খুব কাছাকাছি একটা সি বিচের ধারে যাচ্ছি। ওটা হচ্ছে দাগারা বিচ। কলকাতা থেকে খুব বেশি দূর না, কলকাতা থেকে 215-20 কিলোমিটার হবে। আমি বেলদা থেকে যাচ্ছি, এখান থেকে 61 কিলোমিটার মতো। কাল রাতে অনেকক্ষণ ধরে ভাবছিলাম কোথায় যাবো। তো প্রথমে ভেবেছিলাম জয়পুর ফরেস্ট যাব, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে আমাকে তো ম্যাপ অন করে যেতে হবে, যে কারণে সেটা সম্ভব না। কারণ আমি মোবাইলে শ্যুট করতে করতে যাব। কারণ তোমরা সবাই জানো মঙ্গলগঞ্জে গিয়ে আমার গোপ্রোর পুরো উপায় নেই। এই উইকে আমি যতগুলো ব্লগ বানাবো বলেছিলাম বানাচ্ছি, বাট ফ্রেশ মাইন্ডে হচ্ছে না, ভালো হচ্ছে না। মোবাইল আর কোথায় গোপ্রো 12 যথেষ্ট দাম দিয়ে কিনেছিলাম ক্যামেরাটা। যাই হোক, সি বিচটা খুব নিরিবিলি, আর লাল কাঁকড়াও আছে শুনেছি। দেখি কতটা কি ফটো তোলা যায়। আর আমি তো এনেছি আমার ম্যাক্রো লেন্সটা, ওতেও চেষ্টা করবো কিছু ফুটেজ তোলার। আর ওখানে শুনেছি প্রচুর ক্যাম্প আছে, নতুন নতুন ক্যাম্প হয়েছে। জায়গাটা লোকজন খুব একটা চেনে না, তো দেখা যাক। আমি গিয়ে একটা ভালো সুন্দর ঝাক্কাছি ব্লগ বানিয়ে তোমাদের পোস্ট করি, তোমরা দেখো। দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। NH16 উঠে পড়েছি অনেকক্ষণ, দাঁতন পেরিয়ে গেছি। তো তারপরে আমি দাঁড়িয়ে মোটো ব্লগিং সেটটা করলাম। গোপ্রোতে নেই, সেই জন্য আমি মোবাইলটা লাগালাম। বারে বারে হেলমেটের সামনে আবার ঝুলে যাচ্ছে, কি উঠছে সেটাও দেখতে পাচ্ছি না। কি আর করবো, কপাল। আমার কাছে না, আমার চ্যানেলটা আমার স্বপ্ন, আর আমার ক্যামেরাটা স্বপ্নের থেকে উঁচুতে ছিল। অনেক কষ্ট করে কিনেছিলাম, আর এখন ওই ক্যামেরা ছাড়া শুট করতে হচ্ছে। যাই হোক, শুট তো করে যাচ্ছি ব্লগ বানানোর জন্য, বাট সেরকম মানসিকতা নিয়ে হচ্ছে না। সারা সপ্তাহ অফিস করার পর উইকেন্ডে, স্যাটারডে সানডে অথবা শুধু সানডে একটাই দিন বা দুটো দিন টাইম পাওয়া যায়, সেটা ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য। কিন্তু বাড়িতে বসে সময় নষ্ট না করে একটু বেরিয়ে আসলেই হয়, যদি কাছাকাছি কোথাও কোনো নিরিবিলি জায়গা পাওয়া যায়। যখন গরমের সময়, তখন ওই ব্যবসা গরমে কোথাও বেরোতে ইচ্ছা হয় না, আর কোথায় বা যাওয়া যাবে। আর এই শীতের সময়, এই ক্রিসমাসের টাইমে বাড়ি এসছি, বাড়িতে তো বসে থাকা যায় না, বা কলকাতাতেও থাকলে কোথায় যাব। এই সময় সমস্ত পার্ক, চিড়িয়াখানা, মিউজিয়াম সবই ভিড় থাকে প্রচন্ড। তাই ভাবলাম একটু নিরিবিল সি বিচ থেকে ঘুরে আসি। প্রথমে ভেবেছিলাম জয়পুর ফরেস্ট যাবো, কিন্তু ক্যামেরাটা তো নেই আমার কাছে। মোবাইলে ম্যাপ দেখতে দেখতে যেতে হবে। তো এখন তো আমি কি করবো, দাগারা বিচ রুটটা আমি চিনি অনেকটাই, তো সেই জন্য যাচ্ছি। জয়পুর ফরেস্ট গেলে ওটা হতো না, ম্যাপ অন করবো, ম্যাপ দেখবো না ছবি তুলবো, হতো না। ওই জন্য জয়পুর ফরেস্ট ক্যান্সেল করলাম। আর সঙ্গে যাচ্ছে আমার গুণধর ছেলে, বাসন্তীকে নেইনি। বাসন্তী কালকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, ওটাতে বাসন্তী যাবে। দাগারা বিচ হচ্ছে উড়িষ্যা রাজ্যের বালাসোর জেলার অন্তর্গত। রাস্তা সারানো হচ্ছে, এদিকে রাস্তাগুলো সারানো হয়নি, আমাদের এই সাইডের রাস্তাগুলো সারানো হয়ে গেছে। তার মানে পুরো হাইওয়ে চেঞ্জ হচ্ছে। টাইম লাগবে, রাস্তা খারাপ। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে যাবো, বেশি দূর নয়, কিন্তু টাইম লাগবে। এখন 9:30 বাজে, 9:28। তো আমি এখনো জলেশ্বর পৌঁছইনি, এগোই আস্তে আস্তে। ব্রেকফাস্ট বলতে সকালবেলা হালকা করে একটু বাড়িতে ব্রেকফাস্ট করেছি। আমি অ্যাকচুয়ালি বাড়িতে ব্রেকফাস্ট করতে চাইছিলাম না। বেড়াতে গেলে বাড়িতে চা বিস্কুট খেয়ে বেরোবো, বাইরে ব্রেকফাস্ট লাঞ্চ সবই করবো। দাগারা বিচ ম্যাপ অন করে দেখার সময় দেখলাম সোনাকুনিয়া থেকে সোজা রাস্তা আছে, সোনাকুনিয়া থেকে লেফট সাইডে আছে, রাইট সাইড দিয়েও যাওয়া যায়। তো এই মুহূর্তে, মানে কালকে রাতে দেখাচ্ছিল সোনাকুনিয়াতে লেফট সাইডের রাস্তাটা, বাট এখন এই মুহূর্তে দেখাচ্ছে সোজা রাস্তা। তো ম্যাপ যেভাবে দেখাচ্ছে সেভাবেই যাবো। বাবা, কি ধুলো, সাদা হয়ে গেছে পুরো। মাইল ফলকে দেখলাম জলেশ্বর 14 কিলোমিটার। বাড়ি থেকে বেরোনোর টাইমে একটা জিনিস ভুল করলাম, মোবাইল চার্জারের কেবিলটা নিলে ভালো হতো। ভিডিও তুলতে তুলতে যদি মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, ব্যাস হয়ে গেল গল্প। ওইটা তুলবো না, কেননা আমার গোপুটা তো নেই। গোপুটা স্টেবিলাইজেশন ছিল, মোবাইলে করতে স্টেবিলাইজেশন নেই, আর কম্পিউটারে ভালো স্টেবিলাইজেশন হয় না। সব গেছে, আমার সব গেছে। জলেশ্বর 14 কিলোমিটার মাইল ফলকে দেখলাম। আমি বেশি স্পিডে গাড়ি চালাচ্ছি না, 50 থেকে 60-র মধ্যেই রাখছি। কারণ হেলমেটটা এমনিতে ভারী, তার সামনে মোবাইলটা আরো ভারী হয়ে আছে, অস্বস্তি লাগছে। দেখি আমি যদি তাড়াতাড়ি ফিরতে পারি, তাহলে একবার মোগলমারিতে ঢুকবো। কারণ এই গত বছর ঠিক এই টাইমে এসে মোগলমারি গেছিলাম, ছেলে যায়নি, বাসন্তী গেছিল। ছেলেকে একটু মোগলমারিটা দেখিয়ে নেবো। মোগলমারিতে ঢুকতে গেলে কটা মনে হয় 4:30 সময় মনে হয় বন্ধ হয়ে যায়, 4:30 কি 5টায় মনে হয় বন্ধ হয়ে যায়, জানি না। আমার মোগলমারি ব্লগটা দেখে নিও তোমরা, তাহলে বুঝতে পারবে কটায় বন্ধ হয়। মোগলমারি কলকাতা থেকে খুব একটা বেশি দূর না, 180 কিলোমিটার মতো হবে, এতও না। কলকাতা থেকে আসলে পুরুম মেলা আর মোগলমারি দুটো কভার করে নিলে মানে একদিনে হয়ে যায়। বালাসোর 59 কিলোমিটার, ভুবনেশ্বর 258 কিলোমিটার, পারাদ্বীপ 274 কিলোমিটার, চেন্নাই 1526 কিলোমিটার।
দাগারা বিচে বিচটা নতুন, আর ওখানে বেশ কিছু ছোট ছোট ক্যাম্প হয়েছে, লোকজন খুব একটা বেশি যায় না বা জানে না। মোটামুটি গত বছর বাগদা বিচে গেছিলাম সেরকমই, আর বেশ কিছু হোটেল কাম রেস্টুরেন্টও আছে। সোনাকনিয়া, এটা সোনাকনিয়া এই জায়গাটার নাম। তো পাপা সোজা নাকি রে? আচ্ছা, ছেলের হাতে ম্যাপটা দিয়ে দিয়েছি, ও ম্যাপটা দেখে দেখে যাচ্ছে। আমি আর হ্যান্ডেলে ওই মোবাইল হোল্ডার লাগাইনি। আর এখান থেকে 8 কিলোমিটার যেতে হবে, তারপরে ওখান থেকে লেফট সাইডে টার্ন নিতে হবে। দেখতে থাকো, আমি বলে দিচ্ছি। রাইট সাইডে একটা মন্দির, এটা কিসের মন্দির? মনে হচ্ছে শিব মন্দির। অনেকটা সাউথ ইন্ডিয়ান আছে। সামনে টোল গেট, জলেশ্বর ঢুকলাম। জলেশ্বর টোল গেট কত কিলোমিটার? এখনো 6.5 কিলোমিটার। তারপর লেফট সাইডে টার্ন নেবো, আর টোটাল 38 কিলোমিটার এখান থেকে। পৌঁছে গেলাম তো তাহলে। 9:45 বাজে। আবার টাইম কত দেখাচ্ছে রে? পাপা বললো আমরা পৌঁছবো 10:30টার দিকে। এখন বাজে 9:45, আর পৌঁছবো 10:30টার দিকে। আর পাপা বলছে এখনো 4 কিলোমিটার বাকি, তারপরে লেফট সাইডে টার্ন নেবো। আজকে হচ্ছে ফ্রাইডে, কালকে স্যাটারডে, কালকে একটা জায়গায় যাবো। তারপরে আমাদের বেলদার টিমের একটা পিকনিকের কথা বলছি, কিন্তু কোনো প্ল্যানই হচ্ছে না, দেখা যাক। তার মানে মন্ডে টুইসডে টাইম পাচ্ছি। ওয়েডনেসডে কলকাতা ব্যাক করবো 1 তারিখ, 2 তারিখ থেকে অফিস হয়ে গেল, ছুটি শেষ। তো দেখতে দেখতে দিনগুলো কেটে যায়। তেমন কত আশা ছিল, গোপ্রোটা নিয়েছি, এরপরে একটা ড্রোন নেবো, তাড়াতাড়ি সব প্ল্যান ভেস্তে গেল। কপাল কপাল। কি বলছি, 200 মিটার, তারপরে লেফট সাইডে এইটা নাকি? এইটা এইখান দিয়ে ঘুরবো? দেখা, আমাকে দেখা। ওই নিচ দিয়ে যেতে হবে মনে হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা দিয়ে নিচ দিয়ে। ডান দিকে। আচ্ছা, সোজা গিয়ে ডান ম্যাপে দেখতো এই জায়গাটার নাম কি দেখাচ্ছে? জলেশ্বর পশ্চিম বার রোড, সেটা তো জানি, কিন্তু এই জায়গাটার নামটা কি? দাগারা মোড়। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে দাগারা মোড়। এখানে একটা বাজার বসেছে ছোট করে। উড়িষ্যায় ঢুকে গেছি না, সব উড়িয়ায় লেখা, কিছু তো বলতে পারছি না। এখন বাজে 9:58, মানে আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এই সময় ক্রিসমাসের সময় লোকে একদিনের ট্যুরে দীঘা যায়, মন্দারমণি যায়, অনেকে বাগদা বিচ যায়, দুবলাগাড়ি বিচ যায়, বাট এই দাগারা বিচের কথা কেউ আর বলে না। আসলে নতুন হয়েছে, লোকজন সেরকম খুব একটা বেশি জানেও না। গ্রামের ভেতর দিয়ে আস্তে আস্তে সোজা একটা মেন রোডে এলাম, এখান থেকে রাইট সাইড। বাবা, এটা কি নদী রে? এই দেখ, সুবর্ণরেখা নদী। এখানে একটু দাঁড়াবো, এখানে একটু দাঁড়াবো, দিয়ে একটু ছবি তুলবো। I've got these things that I can't let go. Watch me turn this life into something that you can never own. So fight and die for the things you know you love. এখানে দাঁড়ানোর কিন্তু নিয়ম নেই, তাও দাঁড়াচ্ছি। এইখান থেকে একটু জলের ছবিটা তুলি। ক্যামেরা খুলছি না হেলমেট থেকে, এই অবস্থাতেই তুলছি। হ্যাঁ, So fight and die for the things you know you জলটা কিন্তু খুব ঝাঁ চকচকে পরিষ্কার, think is right. আর জলটা কিন্তু ঠান্ডা বেশ। মানে এর আগে বর্ষাকালে আমাদের পিকনিক হয়েছিল, তখন ওই জলে নেমেছিলাম, তো বেশ ঠান্ডা জল, দারুণ। So you can't see ওই যে নদীতে চান করছে একটা পাখি, অ্যাকচুয়ালি চান করছে না, মাছ ধরছে। I had seen. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. আর 12 কিলোমিটার মতো বাকি আছে। আর এইসব জায়গায় না প্রচুর ইট ভাটা আছে, দেখছি ইট তৈরি হচ্ছে। ডান দিকে। আচ্ছা, ডান দিকে চলেছি তো চলেছি, পথ আর শেষ হয় না, এইটুকু পথ আর শেষ হয় না। আমরা যখন ছোটবেলা মা বাড়ি যেতাম, এইরকম সবুজ ধানের মধ্যে নেমে জল ঘাটতাম রে, কত সুন্দর লাগতো। ও মানে ওই ধানের বীজ ফেলে গাছ উঠেছে, এবারে ওগুলোকে নিয়ে তুলে আবার লাইন করে লাগাবে। সামনে একটা মন্দির আছে, মন্দিরের ডিজাইনটা বেশ সুন্দর। কোথায় রে বাবা, কোন দিকে? এবারে লেফট সাইডে নাকি? সোজা নেই, লেফট সাইড। ও জায়গার ওই তো ক্যাম্প আছে এইসব জায়গা। তার মানে চলে এসেছি। এই ঝাউ গাছগুলো দেখে এই তো ঝাউবন। আপনার এখানে খাবার জায়গা নেই রে, খাবো কোথায়? আছে। You think it's right, and see life do what you want. অনেকটা পুরো বকখালির মতোই লাগছে, তাই না? হ্যাঁ, ওই তো বিচ, চলে এসেছি। গাড়ি কোথায় রাখবো রে পাপা? এগুলো আছে। পাপা এখানে রেখে দিই বাইকটা। হ্যাঁ, আমরা এখন দাগারা বিচ চলে এসেছি। এবারে আমাদের খুব খিদে পেয়েছে, খেতে যাবো। তার আগে একবার বিচের ধার থেকে রাউন্ড মেরে আসি। রোদে তাকাতে পারছি না। তোর তো সানগ্লাসটা নিয়ে এলি না, আমার সানগ্লাসটাকে নিয়ে নিলি। হ্যাঁ, সবাই কে ক্যামেরা নিয়ে নিচ্ছে, কে সানগ্লাস নিয়ে নিচ্ছে, সবাই আমার শেষ করে দিচ্ছে। না, তুই রাখ। এখানে মোরাম ফেলা হয়েছে, আস্তে আস্তে রাস্তা তৈরি হচ্ছে বিচের ধারে যাওয়ার জন্য। জলের কাছে যাই একটু, বেশ ভালো ঢেউ আছে, কিন্তু এখানে ভালো ঢেউ আছে। ওদিকে নৌকো আছে, ব্রেকফাস্টটা সেরে এসে নৌকোর দিকে যাবো আবার, ঠিক আছে?
চ খেয়ে আসি। হ্যাঁ পরে আর 5 মিনিট পরে। সারাদিন তো থাকবো, সারাদিন আছি তো, অসুবিধা নেই, চ খেয়ে আসি, তারপরে এখানে বিচের ধারে অনেকক্ষণ থাকবো। কোনো ভালো লাগছে না। ভালো তো লাগছে, ঠিক আছে, খেয়ে আসি, তারপরে ওইদিকে নৌকো আছে, নৌকোর দিকে যাবো, ঠিক আছে, রিলস বানাবো। চ। গাড়ি নিয়ে আসবে? এখানে খাবারের দোকান সেরকম নেই, একটাই কাপড় দিয়ে ঘেরা রেস্টুরেন্ট পেয়েছি, ওখানে টোস্ট ফোস্ট কিছু পেলাম না, তো একটা এগ চিকেন রোল, মানে দুটো এগ চিকেন রোল বলেছি খাই। তারপরে ওখানে জিজ্ঞেস করলাম, হোটেল একটু দূরের দিকে আছে, দুপুরবেলা তখন হোটেলে যাই, তখন কি খাবার পাওয়া যাবে, এখানেই খেয়ে নেবো, এখানে বিরিয়ানি আছে, বিরিয়ানি খেয়ে নেবো। অন্যরকম বল, অন্যরকম, আমাদের ওখানকার মতো না, ভালো, কষ্টটা একটু বেশি দিয়েছে। ঠিক আছে, একটু অন্যরকম লাগছে, আমাদের বাঙালিদের মতো না, কিন্তু ভালো, খারাপ না, ঠিক আছে। নিয়েছি আমি। ভারী প্রচুর। আমরা এখন বিচের ধারে চলে এলাম খেয়ে দে। এখানে প্রচুর গরম, রোদ সমুদ্রের ধারে গরম হবেই। রোদ লাগছে প্রচুর। ওই শুনেছিলাম এখানে লাল কাঁকড়া থাকে, দূরের দিকে কাঁকড়া দেখা যাচ্ছে, হালকা হালকা বালির উপরে ঘুরে বেড়াচ্ছে, তো কাছে যাই দেখি লাল কাঁকড়া না এমনি কাঁকড়া, লাল কাঁকড়া রে বাবা, লাল কাঁকড়া। কোথায়? হ্যাঁ ওই তো দূরে। হ্যাঁ, কতগুলো! অনেক অনেক অনেক, এই গর্তে ঢুকে যাচ্ছে। একটা টেলি লেন্স থাকলে ভালো হতো, তোলা যেত, ম্যাক্রো লেন্সে তো তুলতে পারবো না, কি না, কাছাকাছি হ্যাঁ। গেলেই চলে যাবে। ওই যে দূরের দিকে আছে আর একটা, ও কাছে এই ঢুকে গেল। কাঁকড়াগুলো আমাদের সাথে লুকোচুরি খেলছে, আমরা কাছে গেলেই গর্তে ঢুকে যাচ্ছে। ওইখানে একটা আছে, তোকে দেখেছে, তোকে দেখে ভয় পাচ্ছে, নাহলে আমার কাছে আসে। হ্যাঁ 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 হ্যাঁ, বলে দিলে। তো চল একটু এর দিকে যাই, নৌকোগুলোর দিকে যাই। চলো। হ্যাঁ অনেকগুলো বেরিয়ে আছে। ওই দেখ, পুরো বীজ তো ভর্তি, দাঁড়া ছবি তুলি দেখি, জানি না এখন এই ক্যামেরায় আসছে কিনা, কিন্তু পুরো বীজ ভর্তি লাল কাঁকড়া। ঢুকে যাচ্ছে নাকি? হ্যাঁ ওই তো গর্তে ঢুকে যাচ্ছে সব, হ্যাঁ। ওই দেখো কত বড় বড়। কাছে গেলে ঢুকে যাচ্ছে গর্তে। ওই যে দুটো একসাথে। কালকেই গুগলে দেখছিলাম এই দাগারা বীজ সম্বন্ধে, শুনেছিলাম, মানে পড়ছিলাম গুগলে, দাগারা বীজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বা টুরিস্টরা যাতে নোংরা না করে সেদিকে একটু দেখতে। দেখছি তো প্রচুর প্লাস্টিক পড়ে আছে, মানে টুরিস্ট যেখানে গেল, মানুষ যেখানে গেল নষ্ট করে দিয়ে চলে গেল পুরো। কিছু পেলি? কাছে যাচ্ছি, কাছে যাচ্ছি, ঢুকে যাচ্ছে, ধরা দিচ্ছে না। ওই নৌকোর কাছে যাবো, চল। কি করছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভগবান জানে। লাল কাঁকড়া খুঁজে বেড়াচ্ছিস নাকি? লাল কাঁকড়া ধরবে, বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খাবি? এই গর্তের মধ্যে ঢুকে গেল। অনেকক্ষণ ধরে লাল কাঁকড়ার ছবি তোলার চেষ্টা করলাম, কিন্তু হইল না। আর পাবি না, পালিয়ে আয়, পালিয়ে আয়, পালিয়ে আয়। কি হয়েছে, কি বন্ধুত্ব পাতাচ্ছিস নাকি ওর সঙ্গে? চ চ, নৌকোর কাছে যাবো, চ। এবারে নৌকোর কাছে গিয়ে ভালো ভালো একটু ছবি তুলি। তারপর দূরে একটা নৌকো আছে, চ ভালো ছবি তুলবো, দারুণ দেখাচ্ছে। আমি ওখানে ঘুরছিলাম, জেলিফিশ এটা পেলাম। পেয়ে গেলাম, একটা জেলিফিশ, বাহ। ওই দূরে নৌকো দেখা যাচ্ছে, আর এই দেখ কত বড় ঢেউ। বেশি দূরে যাবি না, একাশ বাঁধন ছাড়া গরু হয়ে গেছে, যেদিকে সেদিকে দৌড়ে পালাচ্ছে। কলকাতায় তো মানে ফ্ল্যাটের মধ্যে বন্দি থাকে, এসব জায়গায় এসে এদিকে দৌড়চ্ছে সেদিকে দৌড়চ্ছে। এই গুণধরের আবার তেষ্টা পেয়ে গেছে, এখন যাবো সামনের দিকে, দেখি লস্যি টসি কিছু পাই কিনা। তাহলে সোডা ফোটা পাই কিনা দেখে দেখি, নাহলে আমার টু হুইলারের দিকে যেতে হবে আর কি, ওটা অনেকটা দূরে আছে। তখন বললাম জলটা খেয়ে নে, ঠিক আছে চ। বিচের ধারে টু হুইলারটা নিয়ে এলাম, এবারে একটু বিচের ধারে চালাবো। কোনোদিন বিচের ধারে টু হুইলার চালাই নি, সব রকম মজা করে নি, লাইফ তো একটাই। এই তো একটু ভেজা বালি থাকলে তো ওর মধ্যে সুন্দর টেনে দেবে। এই জায়গাটা কিন্তু অত অ্যাঙ্গেল নিয়ে যেতে এদিকে নৌকোর কাছে যাবো, তারপর আবার ঘুরে ওইদিকে নৌকোর কাছেও যাবো।
কাঁকড়া দেখো। এখানেও কিন্তু স্লিপ খাচ্ছে, বাতাস দিলেই স্লিপ খাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে যাই বল। Move, I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. Ha! জোরে চালানো যাবে না, জোরে চালানোর দরকারই বা কি? এই জায়গাটা মানে বাবা, যখন এই জায়গাটা যাচ্ছি বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে, বাকি জায়গাগুলো কিন্তু বেশ গরম। সত্যি বীজটা এত নিরিবিলি, এত নিরিবিলি, জলে কিন্তু বেশি পলিউশন নেই। দেখ এই সাইডে তো লোকজন আসে না, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন বীজ, জলটা পুরো পরিষ্কার। ওই দূরে একজন মাছ ধরছে, আর কোথায় যাচ্ছো? ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেবো। চলো ওদিকে, ওই দূরের নৌকাটা জানি না, এই জায়গায় জায়গায় আছে। এবার গাড়ি ঘুরিয়ে নেই, না আরেকটু চলো। তারপরে ওদিকেও তো যাবো না, ওদিকেও তো যাবো, এবার ঘুরিয়ে নেই। বাবা কত কাঁকড়া রে, কত দূর চলে এসছি বাবা, কত দূর চলে এসছি। এই জিনিসটা বাবা, এই জিনিসটা মামান মিস করলো। হ্যাঁ অসাধারণ অসাধারণ। Fight and die for the things you know you love. Do what you think is এই দেখ, এইসব জায়গা দিয়ে বাইক চলেছে আর চাকার দাগ আছে। হ্যাঁ বাবা এই ব্লগে থাম্বনেলের জন্য ফটো তুলতে হবে। হ্যাঁ। মোটা চাকা বড় চাকা হলে স্লিপ খায় না, এই আমার গাড়িটা ছোট চাকা হলে বারে বারে স্লিপ খাচ্ছে জানো। ওই দূরের দিকে যাব, ওই দূরে নৌকো দেখা যাচ্ছে অনেকগুলো। ও বাবা, এদিকে না কোথায় একটা ভালো পার্ক ছিল জানিস, কোথায়? জানি না, কালকে ম্যাপে দেখেছিলাম, জানি না এই সেই জায়গাটা তো দেখতে পেলাম না। হ্যাঁ হ্যাঁ, হ্যালো কাঁকড়া। feel this pain you already know. Turn that to gains, let my money show. কত নৌকো কত নৌকো কত নৌকো, এই নৌকো ঘুরে যদি মাছ ধরতে যেতে পেতাম, আমি ধরতাম না, আমি শুধু নৌকো ঘুরে বেড়াতাম। তো এবার ঘুরে যাই, আর জানাতে হবে না। না গাড়ি স্লিপ খাচ্ছে এখানে, দেখবি যে ওখানে তুলো তো। অনেক ছবি টবি তুললাম। এবারে একটু বেরিয়ে দেখি খাবার কি দোকান টোকান আছে। তো খিদে পাচ্ছে না খুব একটা, তাও দেখি, বা এটা হতে পারে আমরা মেন রোডের উপরে উঠে কোনো ধাবা টাবাই খেতে পারি। দেখা যাক, আমরা বেরোই এবারে আস্তে আস্তে, অনেকক্ষণ হয়েছে। তো আর এবারে বেরিয়ে যাই, মানে গাড়ি নিয়ে এর দিকে চলে যাই, আমাদের লোকালয়ের দিকে। আমরা বেরিয়ে চলেছি দাগারা বিচ থেকে, তারপরে আবার সেই নদীটার কাছে, সুবর্ণরেখা নদী। আর এদিকে সানসেট হচ্ছে। গোপ্রোটা থাকলে আরও ভালো ছবি উঠতো, কী আর করা যাবে। জ্যাকেটগুলো খুলে টিকিতে ভরে দিয়েছি, একটু ঠান্ডা বাতাসও লাগছে, জ্যাকেটগুলো পরে নিলে হতো। ঠিক আছে, বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়ে তখন পরে নেবো, নাহলে আবার মা ক্যামেরা করতে শুরু করে দেবো। ঘুরেছি ভালোই, বাট ওই যে মুখটা খারাপ হয়েছে আমার গোবরের জন্য। ওটা যতদিন না পাচ্ছি, রিকভার হচ্ছে, ততদিন আমার মুখ ঠিক হবে না। চলে এসেছি জলেশ্বর টোলগেট, এই এই হয়ে গেল, এই উড়িষ্যার পর এবার বেঙ্গল ঢুকে গেলাম। টোলগেট পেরোলাম, বেঙ্গলে ঢুকে গেলাম। হোটেল আছে না ওদিকে, যাবি? তাহলে চল ওদিকটায় যাই। যাচ্ছি আমি, আবার ব্যাক করছি টোলগেটের দিকে। ওদিকে একটা ভালো হোটেল আছে, দেখি ওখানে কি খাওয়ার পাওয়া যায়। মুখের চোখ কিছু খাবো, কারণ এখন খুব একটা যে খিদে পেয়েছে তা না। মাত্র 1% চার্জ আছে এখন, ক্যামেরাটা তো বন্ধই হয়ে যাবে। তো আমরা এখন আছি এই জলেশ্বরেই, মানে টোলগেটটা পেরিয়েই এখানে আছে হোটেল শিবানী। ওখানে একটু বিরিয়ানি খাই, বিরিয়ানি খেয়ে বেরিয়ে যাবো। বিরিয়ানি খাই, 2 প্লেট রাইস আর 1 প্লেট চিকেন করেছি। ফুল প্লেট চিকেনে 8 পিস চিকেন। ঠিক আছে। রোজ কেমন রে? ভালো হ্যাঁ? তো খাওয়া দাওয়ার পরে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে চলেছে, কারণ অফ হয়ে গেছিলো। অন করে আবার তুলেছিলাম, কিন্তু বাড়ি এসে দেখলাম ওটা ভিডিও হয়নি আসলে। তো এখানে বাড়ি এসে চার্জ করলাম, তারপরে ভিডিও মানে এখন ক্যাপচার করছি আর কি। তো এই ব্লগটা এখানে শেষ করছি, যথেষ্ট বড় হয়ে গেছে ব্লগটা। কালকে আবার একটা জায়গায় যাচ্ছি, তখন দেখা হবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তো ভালো থাকবে সবাই, টাটা।